আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সবাই কেমন আছেন? সবাইকে জানাই আমার ফজলে রাব্বি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসলাম আমি মোহাম্মদ ফজলে রাব্বি আপনাদের মাঝে সুন্দর একটি টিপস নিয়ে। সেটা হচ্ছে আমরা আজকে জানবো ভিডিওকে আরো সুন্দরভাবে কিভাবে করা যায়, ভিডিওগুলো কিভাবে আরো সৌন্দর্য হয়, ভিডিওতে আরো কিভাবে পারফরমেন্স ভালো হয়, সেই বিষয়ে একটা ভিডিও তৈরি করছি আজকে। সেই ভিডিওটার টপিক হচ্ছে ইনশর্ট অ্যাপস কিভাবে আমরা ইউজ করব। প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার অবশ্যই জানতে হবে যে আমরা যে অ্যাপস দিয়ে, যে সফটওয়্যার দিয়ে আমরা একটা ভিডিওকে সুন্দরভাবে ভাইরাল করব এবং সৌন্দর্য বাড়াবো এবং যারা দেখবে তারা যেন আকর্ষণ বোধ করে, সেই জন্য এই ভিডিওটা আমি তৈরি করছি। তো ইনশর্ট অ্যাপটা আমরা অনেকেই কাজ করি, অনেক কন্টেন্ট ক্রিয়েটার নতুন যারা আসছে অনেকেই জানে না কিভাবে কোনটা কাজ করতে হয়। প্রতিটা টুলস আমি হাতে ধরে ধরে আজকে শেখাবো। তো সেই জন্য ভিডিওটি পুরো সাথে থাকুন। ভিডিওটি একটু লং হতে যেতে চাচ্ছে, তারপরেও সাথে থাকুন, স্কিপ করবেন না। স্কিপ করলে একটি টুলস বাদ পড়ে গেলে অনেক কিছু ভুলে যাবেন। তো আমি অল্প সময়ের মধ্যেই শেখানোর চেষ্টা করব। আর যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন। তো আমরা শুরু করি, তাহলে আমরা স্ক্রিনের মধ্যে মনোযোগ দিয়ে দেখবো। সর্বপ্রথম আমরা ফোনের স্ক্রিনে চলে যাব। সর্বপ্রথম আমরা ফোনের স্ক্রিনে চলে যাব। যাদের ফোনে এই অ্যাপসটি নাই অবশ্যই ডাউনলোড করে নেবেন। অনেক দুর্দান্ত কাজ করে এই অ্যাপসটি, যাকে বলা হয় ইনশর্ট অ্যাপ। এই ইনশর্ট অ্যাপ, সেই অ্যাপটি হচ্ছে দুর্দান্ত কাজ করে, যার কারণে আমরা এই অ্যাপস এর মাধ্যমে কাজ করতে পারবো। তো অ্যাপসে আমরা এখন ক্লিক করে ঢুকতেছি। এই চাপ দিয়ে দিলাম, অ্যাপস এর মধ্যে ক্লিক করলাম। অ্যাপসে ঢোকার পরে অ্যাপস এর মধ্যে আমরা একটা ভিডিও নেব। এই ভিডিও অ্যাপস ক্লিক করব, ক্লিক করার পর নিউ আছে, আগেরগুলো ডিলিট করে দিয়ে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমরা একটা ছোট ভিডিও নেব, যেমন আমরা একটা ছোট্ট ভিডিও নিচ্ছি, এই ছোট ভিডিওটা নিলাম। এটা তো একদম ছোট, আমরা নেব তাহলে বড় ভিডিও নেব আর একটু। প্লাস আইকনের কাজ, ভিডিও অ্যাড করা। আমরা সব এই 5-15 সেকেন্ড ভিডিও নিলাম। একটার সঙ্গে আরেকটা অ্যাড হয়ে গেল। এটা আগে থেকে ছিল, এটা আমার হচ্ছে আগের শর্ট ভিডিও, যার কারণে এরকম আসছে। আমরা সর্বপ্রথম যেটা শিখবো, ডিলিট করা শিখবো। আমি একটু বড় ভিডিও নিই, তাহলে বুঝতে পারবেন। এখানে ভিডিওগুলো শো করবে, যতগুলো ভিডিও থাকবে ফোনে সবগুলো শো করবে। তো আমরা এইটা নিয়ে নিলাম, 14 মিনিটের ভিডিওটা। 14 মিনিটের ভিডিওটা আমরা, ওটা হচ্ছে না, 11 মিনিট একটা ভিডিও নিয়ে নিলাম। এই ভিডিওটা দেখুন আসে গেছে। ভিডিওটাতে আমরা কি করব, ভিডিও থেকে আমরা এখন, এটা হচ্ছে লং ভিডিও 14 মিনিটের, আমরা ভিডিওটা ছোট করে নিই, যে আমরা 5 মিনিট করে নেব। এরকম ছোট করে নিয়ে আমরা এই যে স্প্লিট টুলটা, এটার কাজ হচ্ছে কাটে নেওয়া। মনে করো আমাদের ভিডিওটি হচ্ছে লং 11 মিনিট 50 সেকেন্ড, সেটাকে আমরা কাটে 5 মিনিট করব। 5 মিনিট হয়ে যায়, স্প্লিটটা দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এই পাশেরটা কাটে গেল, ডিলিট করে দিলাম। ডিলিট হয়ে গেলে 5 মিনিট ভিডিও নিলাম। এখন 5 মিনিট ভিডিওটাকে আমরা কি করব, সাজাবো। প্রথমে আমরা কি দিব, এখান থেকে শুরু করি। প্রথম এইটা হচ্ছে ক্যানভাস, প্রথম টুলসটা দিয়ে আমরা শুরু করি। প্রথম এই টুলস, এটার নাম হচ্ছে ক্যানভাস। ক্যানভাসের কাজ হচ্ছে সাইজ ছোট বড় করা। একটি টিকটকের জন্য করলে 9.16, আর এর জন্য করলে, ইউটিউবের জন্য করলে 16.9, এই সাইজ দিতে হবে। তারপর ফিট করার জন্য এফআইটি ফিট অপশন ক্লিক করলে ফিট হয়ে যাবে, একদম বড় সাইজ হয়ে যাবে। তো আমরা করবো ইউটিউবের জন্য, তাই 16.9 করলাম। আর আমরা যখন অডিওর কাজ হচ্ছে, এখান থেকে আমরা ভয়েস রেকর্ড করতে পারি। যেমন এখানে রেকর্ড ক্লিক করলে রেকর্ডিং অপশন চলে আসবে। হ্যালো, হ্যালো, আমি মোহাম্মদ ফজলে রাব্বি বলতেছি। আমি এখন একটা ভিডিও তৈরি করতেছি, আপনাদের সামনে খাতা নিয়ে হাজির হয়েছি। খাতা সহ আমি ভিডিও করতেছি, দেখুন। এরকম ভাবে ভিডিও রেকর্ড করলে এই ভিডিওটি রেকর্ড হয়, এখন আমরা শুনতে পারি। একটা ভিডিও তৈরি করতেছি, আপনাদের সামনে খাতা নিয়ে হাজির হয়েছি। খাতা সহ আমি ভিডিও করতেছি, দেখুন। এরকম, এইটা হচ্ছে রেকর্ডিং এর কাজ। মিউজিক আমরা সেট করতে পারি, এখান থেকে মিউজিক, মাই মিউজিকে
গেলে আমরা সাউন্ড নিতে পারবো। এরকম সাউন্ড আছে, আমরা সাউন্ড গুলা নিতে পারি। যদি সাউন্ডটা নিয়ে নেই, সাউন্ড চলে আসলো। সাউন্ডটা প্লে করে শুনবো। সাউন্ড বাজছে। এরকম ভাবে আমরা ভিডিও গুলো করতে পারি। কথার সঙ্গে সাউন্ড সেট হয়ে গেল। তো আমরা জিজ্ঞেস করতে হবে সাউন্ডটা, আবার অডিওতে ক্লিক করতে হবে, করে এখানে ক্লিক করে ডিলেটে ক্লিক করে দিতে হবে, ডিলেট হয়ে গেল। এখন আমরা যদি টাইটেল কিছু লিখতে চাই, যেমন এখানে আমরা সালাম দেবো মানুষকে, এখানে টেক্সটে যাব, টেক্সটে যায় টেক্সট ক্লিক করব। এই যে এখানে টেক্সটের জন্য লেখা শুরু হয়ে গেল, কিবোর্ড চলে আসছে। এখন লিখবো আসসালামু আলাইকুম, ASS লা মু আলাইকুম। আসসালামু আলাইকুম লিখে ফেললাম। এটাকে আমরা ছোট বড় করতে পারি টানে। আসসালামু আলাইকুম বড় দিতে পারি, আবার ছোট করে দিতে পারি। এই ছোট করে এখানে দিলাম আসসালামু আলাইকুম, দিয়ে ওকে করে দিলাম। এই সালাম দেওয়া হয়ে গেল। এখন আমরা দিতে পারি, এখানে লিখতে পারি যে, আবার টেক্সট লিখতে পারি যে পুরো ভিডিওর সাথে থাকুন, পুরো ভিডিওর সাথে থাকুন, সাথে থাকুন, ভিডিওর সাথে থাকুন। এটা আমরা লিখে দিলাম। তারপর আমরা লিখতে পারি শেষে যে ধন্যবাদ, টেক্সট লিখে লিখতে পারি ধন্যবাদ, DSON ধন্যবাদ। আমরা ধন্যবাদ দিয়ে দিলাম। তো এইভাবে আমরা বসায় দিতে পারি। এই ওকে, ভিডিওটি কমপ্লিট হয়ে গেল আমাদের। এখন আমরা কি করতে চাই, একটু যদি এখানে চেঞ্জ করতে চাই, যে আমরা স্টিকার দিতে চাই, স্টিকার নিতে পারি এখান থেকে। স্টিকারে যাই আমরা দিতে পারি, এটা দিতে পারি যে সাবস্ক্রাইব, এই সাবস্ক্রাইব এখানে বসায় দিলাম, এই সাবস্ক্রাইব। এই হচ্ছে ভিডিও ওকে করে দিলাম। এখন আমাদের কাজ শেষ। এখন আমরা এক্সপোর্টে যাব, এক্সপোর্টে যাই, এক্সপোর্ট অফ অন করলেই আমাদের ভিডিওটা হয়ে যাবে। আমাদের ইনশর্ট একটি কিন্তু লেগো আছে, লেগোটা আমরা চেঞ্জ করে দিতে পারি। আরো কাজ আছে, ইফেক্টের কাজ। আমরা যদি ইফেক্টে যাই, ইফেক্টের কাজ হচ্ছে ইফেক্টে যাব, যা এখানে ছোট বড় কালার আছে, এই ছোট বড় ভ্যালু বাড়া নিচা নামা করা করতে পারবো। এইভাবে দিয়ে দিলাম। আরো নিতে পারি, আরেকটা নিতে পারি ইফেক্ট, এখান থেকে ইফেক্ট নিতে পারি। এই কাঁপবে ভিডিওটা, এই কাঁপতেছে, এটাও নিতে পারি। ওকে করে দিলাম, নিলাম। এটা ওকে করে দিলাম, ইফেক্ট শেষ। এখন পিপ, আমরা যে কোনো ছবি নিয়ে আসতে চাই স্ক্রিনের মধ্যে, যেমন আমরা আরেকটা ভিডিও এর সঙ্গে অ্যাড করতে চাই, এই 12 সেকেন্ডের ভিডিওটা আমরা অ্যাড করবো, এইখানে টানে ধরে এখানে ক্লিক করে দিলাম, অ্যাড হয়ে গেল। ভিডিওটা চলতেছে। তো এইভাবে করা যেতে পারে। তারপর হচ্ছে সাউন্ড বাড়া কমা, ভলিউমে গেলে আমরা সাউন্ড বাড়া দিতে পারি, 100% দিতে পারি। তারপর আমরা দিতে পারি ব্যাকগ্রাউন্ড, পিছনে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, কোনো দরকার নেই। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে পিছনটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। অ্যানিমেশন দিতে পারি, অ্যানিমেশনে এইরকম দিতে পারি, চলে আসলো। কোনো কথা শুরু থেকে আমরা এইভাবে দিতে পারি। এটা হয়ে গেল আমাদের ভিডিও। প্রায় কাজ অনেকগুলো করে ফেলছি, আরো অনেকগুলো টুলস আছে, এগুলো করলে অনেক সময় লাগবে। তো আমরা এই পর্যন্তই আজকে। তারপর এক্সপোর্ট করব, এক্সপোর্টে যায় সাইজ, এখানে আছে 5টা সাইজ, 30, 40, 50, 60। আমরা 50-এ দিতে পারি বা 60-এও দিতে পারি। 60-এ দিলে ভিডিওর কোয়ালিটি খুব ভালো হবে, আর যে 50-এ দিই তাও ভালো হবে। দিয়ে আমরা এক্সপোর্টে ক্লিক করলেই আমাদের ভিডিওটি কনভার্ট হওয়া শুরু হয়ে যাবে। একটা মিউজিক আসবে, অ্যাড আসবে, তো আমাদের ভিডিওটি কনভার্ট হচ্ছে, কনভার্ট হচ্ছে। এইভাবে 100% কনভার্ট হয়ে গেলে ভিডিওটা ওকে। এখন আমরা ভিডিওটা এভাবে যদি আপলোড দিয়ে দেই কনভার্ট করার পরে, তখন এই ভিডিওটি পাবলিক দেখতে পাবে যে সুন্দরভাবে কাজ করে আমরা ভিডিওটি আপলোড করে দিলাম। এইভাবে যদি আমরা রেগুলার ভিডিও আপলোড করি কাজ করে ইনশর্ট অ্যাপস থেকে, তাহলে কিন্তু ভিডিওগুলো দেখতেও সুন্দর হবে এবং ভালো লাগবে। তো আমরা এইভাবে ভিডিওগুলো সুন্দরভাবে করতে পারি। আমরা এখন ভিডিওটা একটু দেখতে চাই, দেখতে পারবো। আমরা কাটে দিলাম, যেহেতু আমরা করবো না এটা, এভাবে করলে করা যেতে পারে।
তো আমরা ভিডিওটা এখন চেক করবো যে কেমন হলো। এখন ভিডিওটা কিন্তু চলতেছে। তো সবাইকে আবারও তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ এখানে শেষ করতেছি। আর যাদের যাদের ভালো লাগলো ইনশর্ট অ্যাপ থেকে কাজ করবেন, তারা তারা এভাবে কাজ করতে পারেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।